নমস্কার বন্ধুরা, আজ করব পেয়ারা মাখা। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পেয়ারা মাখা করব কিন্তু লঙ্কায় কিন্তু হাত একদমই জ্বালা করবে না, সেইভাবেই মাখা করব। তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর দেখো গাছে কত পেয়ারা ধরেছে, এখান থেকে কিন্তু আমরা দেখো 3টে পেয়ারা পেড়ে নিয়েছি। আর গাছের পেয়ারা কিন্তু বেশ সুন্দর ছিল, পুরো ডাসা ডাসা পেয়ারা। পেয়ারা মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাই পেয়ারা মাখা করতে। আগে পেয়ারাগুলো কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ পেয়ারার গায়ে অনেক নোংরা থাকে, গাছে অনেক পোকামাকড় থাকে, এই জন্য। তারপরে দেখো একটা বটি নিয়ে চলে এসেছি, পেয়ারাগুলো আর কি কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো, একটু বড় বড় করে কাটলে কিন্তু ভালো লাগে। আর পেয়ারাগুলো পুরো ডাসা পেয়ারাই ছিল, না ছিল পাকা, না ছিল মানে আর কি ফুলো পেয়ারা বলে যেগুলোকে। পেয়ারাগুলো একদম ঠিকঠাক ছিল। পেয়ারাগুলো দেখো এখন কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এখন দেখো একটা কেটলি নিয়েছি, মাখাটা আজ কেটলির ভিতরেই করব। তো এখানে দেখো পাকা লাল লাল লঙ্কা নিয়েছি, লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম বিট নুন। আর এখন কিন্তু রুটি বেলুনি দিয়ে আর কি ওইটা দিয়ে আর কি ভালো করে ঝালগুলোকে আর কি বেটে নিলাম। তারপরে দিলাম কাসুন্দি, এইটা না দিলে কিন্তু পেয়ারা মাখার টেস্টই পাওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি, দিয়ে কিন্তু ভালো করে আবার মেশাবো, সুন্দর করে মেশাতে হবে। তারপরে দেখো পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের পেয়ারা মাত্র 3টে পেয়ারা ছিল, আর আমরা কিন্তু লোক সংখ্যায় অনেকেই ছিলাম, তো সেটা আর দেখালাম না। তারপরে দেখো একটা চামচ দিয়ে আর কি মাখাচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে হচ্ছিল না বলে মুখটা আটকে আর কি ঝাঁকায় ঝাঁকায় করছি। তারপরে না মনে হলো কাসুন্দি একটু কম হয়ে গেছে, পরে আবার একটু কাসুন্দি আর বিট নুন দিয়ে কিন্তু ভালো করে মাখালাম। তো তোমরা এইভাবে কিন্তু কেটলির ভিতরে করতে পারো, তাহলে কিন্তু হাতে আর কি লঙ্কা লাগবে না। তো এই দেখো মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি আমরা সবাই মিলে খাবো। মাখাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল খেতে, না খেলে বুঝবে না। আর যাদের হচ্ছে মাখা করতে গিয়ে হাতে আর কি জ্বালা করে, তারা কিন্তু এইভাবে কেটলির ভিতরে আর কি পেয়ারা মাখা, আম মাখা, যে কোনো মাখা করে খেতে পারো। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।